পেরিয়ে বন্দর নদী ঘাট আজ এসেছি আহসানগঞ্জ হাট। আমরা আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাটে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখানে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র দেখা যাচ্ছে, গৃহস্থলী কাজে ব্যবহৃত হয়। এখানে দেখা যাচ্ছে মাছ ধরার বিভিন্ন উপকরণ রয়েছে এখানে। এছাড়াও আরো রয়েছে গৃহস্থলী কাজে ধান বা আলু বা ভুট্টা মানে নেওয়ার জন্য যে সকল দেখা যাচ্ছে ডালি, তারপরে হচ্ছে ঝাঁকা বা মাছ ধরার বিভিন্ন উপকরণ এখানে আহসানগঞ্জ হাটে প্রতি হাটেই পাওয়া যায়। আহসানগঞ্জ হাট বসে মূলত সপ্তাহে একদিন। আহসানগঞ্জ হাট সপ্তাহে 7 দিনে একদিন বসে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। আহসানগঞ্জ হাটে আসার জন্য আপনাদেরকে যেভাবে আসতে হবে, আপনারা আহসানগঞ্জ স্টেশনে যদি ট্রেনের মাধ্যমে আসতে চান তাহলে আহসানগঞ্জ আসার জন্য আপনার স্টেশনে নেমে মাত্র 10 টাকা ভ্যান বা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন হচ্ছে আহসানগঞ্জ হাটে। আমরা এই মুহূর্তে চলে এসেছি আহসানগঞ্জ হাটে। আপনাদেরকে আজকে আহসানগঞ্জ হাটের সম্পূর্ণ ভিডিও দেখাবো। আমাদের ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওটি কেমন লাগবে আপনাদেরকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কথা না বেরিয়ে চলুন আজকে আমরা চলে যাই আপনাদেরকে আহসানগঞ্জ হাটের পুরো ভিডিও দেখানোর জন্য। এই অংশটিতে আহসানগঞ্জ হাটে দেশি বিদেশি গরুর হাট বসে থাকে এই অংশে, এবং সামনে এই যে দেখতে পাচ্ছেন গাভীর সাথে বাচ্চা আছে, এবং এই পাশে ছাগলের হাট, এখানে দেশি বিদেশি ছাগল পাওয়া যায়। চলে এসেছি আমরা দুই বন্ধু আহসানগঞ্জ হাটে। আজকে প্রচন্ড গরম, আমরা আহসানগঞ্জ হাটে দুই বন্ধু এসেছি। ঐতিহ্যবাহী কাপড়ের হাট, হ্যাঁ ঐতিহ্যবাহী কাপড়ের হাট। আহসানগঞ্জ হাটে নতুন পুরাতন সব ধরনের কাপড় পাওয়া যায়। আমার বয়স চলতেছে 60 বছর। আর আপনার কাজের অভিজ্ঞতা? আমার কাজের অভিজ্ঞতা 40। বাসা আপনার? বাসা বাগমারা থানা মোরগ্রাম গায়ের নাম। আপনাদের কি কোনো অনুদান বা সরকারি ভাতা কোনো দেওয়া হয় না, দেওয়া হয়নি। আপনারা নিজে এই কাজটা করতেছেন? হ্যাঁ, নিজে করতেছি। এখন ব্যবসার অবস্থা মোটামুটি কেমন? এখন চলতেছে, ভালোই চলতেছে। গবাদি পশুর জন্য ব্যবহৃত হয় যেন গরু ছাগল খেতে না পারে, তাদের মুখে এটি পরিয়ে দেওয়া হয় এই মুহূর্তে। ব্যবসা কতদিন ধরে করেন আপনি? এটা ব্যবসার বয়স অনেক। কত বছর হবে?
20-22। 20-22 বছর। হ্যাঁ, তো এই 22 বছরে আপনাদের আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, ব্যবসার কি হাল? এখন ভালো আমার। মোটামুটি ভালো ইনশাআল্লাহ। আছে কিনা ভালো। আগে থেকে আমি উন্নতি হয়েছে ব্যবসা? আগের তো এখন বেচা কিনা ভালো। যাক, এখন মানুষের সংখ্যা বেশি না, মানুষের সঙ্গে বেশি। বেশি হয়ে যাবে। বর্তমানে প্লাস্টিকের ব্যবহারের বেশি হওয়ার কারণে বাঁশের তৈরি এই ধরনের শিল্পগুলো অনেকটাই হারিয়ে বসেছে গ্রামগঞ্জের এই হাটগুলো। তারপরও টিকে রয়েছে যেটুকু সেটুকু আপনারা দেখতে পাচ্ছেন। কালের বিবর্তনে এই একসময় হাট অনেক নাম করা ছিল, এখনও রয়েছে। বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে পসরা বসিয়ে তারা আহসানগঞ্জ হাট প্রতি বৃহস্পতিবার তারা এই হাটে এসে থাকেন বিভিন্ন জায়গা থেকে। নওগাঁ জেলার আত্রাই থানা আহসানগঞ্জ হাট। আমরা রয়েছি হাটের বাঁশ শিল্পের এই অংশে। চলুন সামনের দিকে কি রয়েছে আমরা আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বটবৃক্ষের ছায়ার নিচে এখানে হাঁস, মুরগি এগুলো বিক্রি হয়ে থাকে। বিভিন্ন জেলা থেকে আগত বিক্রেতা এবং ক্রেতাগণ এর সমন্বয়ে এখানে হাঁস, মুরগি বেচাকেনা হয়ে থাকে। এছাড়াও এখানে রাজহাঁস, পাতিহাঁস সহ কোয়েল পাখি এবং টার্কি মুরগি পাওয়া যায়। আহসানগঞ্জ হাটে পুরোনো দিনের ঐতিহ্য হিসেবে সেলুন এখনো রয়েছে। মাটিতে অথবা টুলে বসে বয়স্ক মানুষেরা অথবা ছোট বাচ্চারা এখনো চুল কাটিয়ে নেয় এখানে থেকে। এটি অনেক পুরাতন একটি ঐতিহ্য। মানুষজন যখন গরমে হাঁপিয়ে ওঠে তখন এই আখের রস অত্যন্ত উপকারী একটি পানীয়। যে পরিমাণ মিষ্টি হওয়ার কথা ছিল সে পরিমাণ মিষ্টি না। ধার করার জন্য বটি, চাকু ইত্যাদি এভাবে ধার করা হয়। এটা একটি অনেক পুরাতন ঐতিহ্য। জিলাপি এটা আপনি 140 টাকা কেজি। চিনি দিয়ে, আচ্ছা চিনি, ওটা চিনি দিয়ে তৈরি করা, ওটা একটু একই দাম, ওটা একটু আলাদা টাইপের তৈরি করা হয়। হ্যাঁ, এটা চিনি জিলাপি, এটা নকশা জিলাপি বলে। এটা একই দাম 140 টাকা কেজি। খাস্তা এটা আপনি 140 টাকা কেজি, 1 পোয়া করে 35। কথা নেই। হ্যাঁ, গুঁড়ো, এটা গুঁড়ো খাস্তা একই দাম 140 টাকা কেজি। হ্যাঁ, এটা লাড্ডু। হ্যাঁ, ওটা গোল খাস্তা, ওইটা আপনি বাদাম ছোলা, ওটা চানাচুর, ওটা ঝালের নেমকি। হ্যাঁ, মোটামুটি আমাদের আত্রাই হাটের ঐতিহ্য এটা। আত্রাইতে, আত্রাই দেওলা। হ্যাঁ, নওগাঁ জেলা। দোকান মোটামুটি 22-23 বছর। হ্যাঁ, বেচে কিনা ভালো, খুবই ভালো। হ্যাঁ, অবশ্যই। আপনার বাসা কোথায়? কতদিন যাবত আপনি এখানে দোকান দেন? কত বছর হতে পারে তো? নিজের পক্ষে 15 বছর। তখন আপনি ছোটবেলা থেকে বাবার সাথে হাটে আসতেন আগে? আচ্ছা আচ্ছা, তার পরবর্তীতে আপনি এখন এই সকল জিনিস নিয়ে এসে ব্যবসা করেন। ঠিক আছে চাচা। এইগুলো হচ্ছে কাসুন্দি। এগুলো দিয়ে বিভিন্ন রকম মাখা খেতে অনেক ভালো লাগে এবং সুস্বাদু লাগে তখন। কত?
50 টাকা ভাই। আলুর কেজি 50, শশা শসা 30, শশা 30, করলা কত করে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 20 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এগুলো তো মানে জাংলার না হচ্ছে মাটির? জাংলা আচ্ছা জাংলার এগুলো। আচ্ছা, তারপরে হলো পটল কত করে? পটল 30 টাকা কেজি। বেগুন? 40। আচ্ছা, এখন ভাইয়ের কথা বলি। ভাই আপনার বাসা কোথায়? আত্রায়। আত্রায় কোথায়? সত্যি ঠিক আছে, কতদিন যাবত আপনি হাট করতেছেন এখানে? মোটামুটি আমার কাঁচামালের ব্যবসা আরো 16-18 বছর হলো। 16-18 বছর। ঠিক আছে ভাই, বলেন আপনার নাম? কামাল। কামাল। কামাল চাচার বাসা কোথায়? বাসুপুর। আচ্ছা আচ্ছা, কি কি নিয়ে আসছেন দেখান দেখি। সুপারি, কাটা সুপারি, গোটা সুপারি, জর্দা, দারচিনি, সাদা ফল, কালো ফল, জিরে, কালাই জিরে, মোহরি, মোহরি, মেথি, কালাই জিরে, গত এক বছরে এই জিনিসগুলোর দাম কেমন বাড়ছে চাচা? দাম মোটামুটি 500-700 টাকা করে বাড়িছে। এই মশলা আইটেমগুলো 500-700 টাকা করে পার কেজিকে বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর জিরের দামটা একটু কমেছিল, আবার বাড়ছে জিরা এখন কত করে কেজি? 720। 720। আপনার এগুলো কি হিলি থেকে নিয়ে আসেন? না, নগা। নওগাঁ থেকে নিয়ে আসেন। আচ্ছা চাচা, পান কত করে বিড়া বলেন দেখি। এই যে এটা কত করে? এটা 100 টাকা। এইটা? আচ্ছা, আপনার পানগুলো কোথা থেকে নিয়ে আসেন? ইয়ে থেকে, তাহিরপুর থেকে না কোথায়? পান এগুলো তাহিরপুর থেকে নিয়ে আসেন। ঠিক আছে। হ্যাঁ দাদা, আপনার নাম? আমার নাম শ্রী বিদ্যুৎ কুমার দাস, বাসা আত্রাই। আত্রাই গ্রামের নাম কুমঘাট। দাদা কি কি নিয়ে আসছেন আজকে দেখান দেখি। আজকে হাটেতে বাজার ছোটখাটো দোকান দিচ্ছি, মালের দাম বেশির জন্য অল্প লিছি দাদা। পেঁয়াজ কত করে কেজি দাদা? পেঁয়াজ আজকে 65-60 টাকা কেজি। আলু 45 টাকা কেজি। রসুন 50 টাকা পোয়া। 200 টাকা কেজি। হ্যাঁ, আর কাঁচা বাজার, কালো বাজার হচ্ছে 35 টাকা পোয়া, সাদা হচ্ছে 30 টাকা পোয়া। বেচা কিনা একটু দাম বেশি হয়ে যাবে, তারপরে বেচা কিনা হচ্ছে, খারাপ না, মোটামুটি ভালোই আছে। কতদিন যাবত দাদা এখানে? এটা বাপ দাদার স্মৃতি, বহুদিন থেকে, ছোটবেলার থেকে আমরা বেচা কিনা করছি, বাপের স্মৃতি। নদীর মাছ সহ বিভিন্ন আশেপাশে এলাকার পুকুরের মাছগুলো এখানে পাওয়া যায়। ভাই, ট্যাংরা মাছগুলো কোন জায়গার মাছ ভাই? কত করে কেজি ভাই? 500 টাকা কেজি। ইলিশ এটা কত করে কেজি ভাই? 1600 আর 1000। এটা 1600। এটা ওজন কতখানি হবে? 1 কেজি হবে। 1 কেজি হবে। ওইগুলো এগুলো কত করে কেজি ভাই? 1000 টাকা কেজি। এগুলোর ওজন কত হবে? 800 এরকম? 800-600। 1600 টাকা যেগুলো, সেগুলো হচ্ছে প্রতি একটাতে 1 কেজি করে হবে ওজন। কাকা এগুলা কি? এগুলার নাম কি? কুমড়া বড়ি, কুমড়া বড়ি, কুমড়া বড়ি। কি দিয়ে বানায় এটা কাকা? মাছ কালাই দিয়ে। মাছ কালাই কিভাবে বানানো এটা? এটা তেল ভাঙ্গা লাগবে, বিশিঙ্গের পিঠা লাগবে, হ্যাঁ। তারপরে হাত দিয়ে ফেনান লাগবে, আচ্ছা। তারপরে ম্যাট উঠলে বসান লাগবে পাতা,
এটা এটা কি দিয়ে খায় কাকা এটা? এই যে মাছের ঝোল। মাছের ঝোল আর মাছের তরকারিতে দেওয়া যায় এগুলো। কত করে কি কাকা এগুলো? 400 টাকা কেজি, 300 টাকা কেজি। আচ্ছা 150 টাকাও কেজি, 300 টাকা কেজি, মধ্যে কম বেশি আছে আর কি। আর কালাই যেটা বেশি আছে সেটার দাম বেশি। জিরা মহরি সবই দেওয়া হবে। আচ্ছা কুমড়াও দেওয়া হবে। আচ্ছা কাকা ঠিক আছে। ভাই কি জাতের লিচু ভাই এটা? বোম্বাইয়া জাতের নামে গেছে না মাদ্রাজ এগুলা? কত কত করে শ? 360 টাকা শ। 260, আচ্ছা 260 টাকা শ। লিচু এগুলো মাদ্রাজি লিচু ভাই, বোম্বাই না। এটা হচ্ছে মাদ্রাজি লিচু। অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে এই যে পাইকারি রসুনগুলো এখান থেকে কিনে নিয়ে যায়। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় বড় জেলা বিভাগ সমূহে এখান থেকে পাইকারি চলে যায়। আজকে রসুনের বাজার পাইকারি 180 টাকা। ওটা কি দাম, নাম ওটা? আচ্ছা আচ্ছা 350 টাকা কেজি এটা। আচ্ছা তাহলে এটা আচ্ছা চলে গেল। সাদা মিষ্টি মিষ্টি কালোটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। হ্যাঁ ওটা সেম। দই ভাইয়ের দিকে বাড়া যাবে একটু। সন্দেশ এগুলো 400, ওটা 600 টাকা কেজি। চিনির দাম কত? 240 টাকা। রসমালাই কত করে? 480। হাতের সবচেয়ে বিখ্যাত তরুণী মিষ্টান্ন ভান্ডারের প্রোপাইটার, তাদের দোকান এটা। কাকা এগুলো কত করে কেজি এটা? এটা 110 আর এটা 100 টাকা। এটা আপনার আগে কেমন হতো এখন কেমন হয়? নির্ভর করে না, এটা পার্ট টাইম হিসেবে এখন নিচ্ছে। যে কয় টাকা আসে আর কি। আচ্ছা বেচা কেনা কেমন হচ্ছে? সিঙ্গার ভিতরে কি আছে? ব্রয়লারের মাংস আছে, আচ্ছা পোলট্রির মাংস আছে। আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন ভিডিও নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে।